গতকাল কলকাতা হাইকোর্টের মানবিক রূপ আমরা প্রত্যক্ষ করেছি। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ বাঁচিয়ে দিয়েছে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি। কিন্তু সেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায় কি এবার এসএসসির নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি, গ্রুপ ডি যারা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছে তাদের রক্ষা কবচ হয়ে উঠতে চলেছে? এইরকমই একটি ক্ষীণ আশা কিন্তু এই মুহূর্তে অনেকের মনের মধ্যেই জাগতে শুরু করেছে। একদম অমূলক এই আশা এমনটা কিন্তু বলা যায় না। বিভিন্ন জায়গা থেকে এই রকম একটা আভাস ইতিমধ্যে বা গুঞ্জন ইতিমধ্যে শুনতে পাওয়া যাচ্ছে যে যখন কলকাতা হাইকোর্টের একটি বেঞ্চ এই রকম মানবিক রূপ দেখাতে পারে, তাহলে কলকাতা হাইকোর্টের আরেকটি বেঞ্চে সেই রকম মানবিক মুখ কেন আমরা দেখতে পাবো না? যখন প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট একথা স্বীকার করছে যে দুর্নীতি হয়েছে, কিন্তু সেই দুর্নীতির জন্য অসংখ্য যোগ্য শিক্ষক তাদের পরিবার পরিজনকে তারা পথে বসিয়ে দিতে পারেন না, তাদের দীর্ঘদিনের যে শিক্ষকতা সেই শিক্ষকতাকে তারা উপেক্ষা করতে পারেন না, তাহলে সে কথা কি যারা নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষকরা রয়েছেন, যোগ্য শিক্ষকরা রয়েছেন, তাদের পরিবার বা তাদের শিক্ষকতা জীবনের ক্ষেত্রে প্রযোজ্য হয় না? এ প্রশ্ন কিন্তু গতকাল থেকে উঠছে। আর ঠিক সেই প্রশ্নেরই প্রতিফলন, সেই সমাধান সূত্রেরই বাস্তবায়ন আমরা দেখতে পেলাম, বা তার কথাই উঠে এলো নজরবন্দি নামক একটি ই পোর্টালের সম্পাদকীয় কলামে। কি রয়েছে সেই এডিটোরিয়ালে চলুন একবার দেখে নিই। নজরবন্দি নামক ই পোর্টালের সম্পাদক অর্ক সানার প্রতিবেদন থেকে উঠে এসছে এই খবরটি। একটা আলো দেখা যাচ্ছে, হয়তো খুবই ক্ষীণ, কিন্তু অন্ধকারে একটা রাস্তা দেখাচ্ছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক রায় 32,000 শিক্ষকের চাকরি রক্ষা করল। আর সেই রায়ই এখন এক নতুন প্রশ্ন ও আশার জন্ম দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের সেই 18,442 জন শিক্ষক শিক্ষাকর্মীর জন্য, যারা দীর্ঘদিন ধরে নিজেদের যোগ্য দাবি করে আসছেন। গত 23 এপ্রিল সুপ্রিম কোর্ট 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাদ 25,735। শীর্ষ আদালতের যুক্তি ছিল অযোগ্য এবং যোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব নয়, তাই পুরো প্যানেল বাতিল করার সিদ্ধান্ত। কিন্তু সেই দিন থেকেই একটা প্রশ্ন জ্বলছিল, সত্যি কি সবাই অযোগ্য? হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সাম্প্রতিক তাগাদায় ধাপে ধাপে উত্তর মিলতে শুরু করেছে। প্রথমে 1806 জন অযোগ্য বা দাগী শিক্ষকের তালিকা প্রকাশ করে এসএসসি। তারপর গ্রুপ সি ও গ্রুপ ডির ক্ষেত্রে 3,512 জনের তালিকা আসে। কিন্তু আদালতকে এসএসসি আগে জানিয়েছিল মোট অযোগ্যদের সংখ্যা 7,293। তাহলে কিভাবে রক্ষা পেতে পারে 18,000 যোগ্য শিক্ষক? হাইকোর্টের নতুন দৃষ্টিভঙ্গি। এই সপ্তাহেই বিচারপতি অমৃতা সিনহা 7,293 জনের সম্পূর্ণ তালিকা প্রকাশের কড়া নির্দেশ দিয়েছেন। এই সংখ্যাগুলিকে বিশ্লেষণ করলে চমকপ্রদ এক গাণিতিক সত্য উঠে আসে। মোট চাকরিচ্যুত 25,735 জনের মধ্যে যদি 7,293 জন প্রমাণিত অযোগ্য হন, তাহলে বাকি 18,442 জন স্বাভাবিকভাবেই দাগহীন বা যোগ্য প্রার্থী হিসাবেই থেকে যাচ্ছেন। এখানেই আজকের যে প্রাথমিক শিক্ষক মামলার রায়, সেটি একটি শক্তিশালী নজির হয়ে দাঁড়ায়। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ মানবিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছেন এবং তারা বলেছেন, দীর্ঘ 9 বছর চাকরি করার পর একটি পরিবারের আর্থিক ভবিষ্যৎ ধ্বংস করা যায় না। তাহলে সেই যুক্তিটি কি এসএসসির যোগ্য শিক্ষকদের ক্ষেত্রেও প্রযোজ্য হয় না? নিঃসন্দেহে দুর্নীতির মামলা এবং তদন্ত সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু আদালত যখনই দাগী এবং দাগহীন প্রার্থীদের আলাদা করার চেষ্টা করেছেন, তখনই সেই 18,442 জনের ভাগ্য নিয়ে বড় রকমের প্রশ্ন তৈরি হয়। হাইকোর্ট কি এই নজির ব্যবহার করে সুপ্রিম কোর্টের দরবারে যোগ্যদের পক্ষে কোনো সুপারিশ করতে পারেন? অনেকের মনে প্রশ্ন জাগবে, নতুন এসএসসি পরীক্ষার তাহলে কি হবে? সহজ সরল গণিত বলে 7,293টি শূন্যপদ ইতিমধ্যেই তৈরি হয়েছে।
নতুন পরীক্ষার মাধ্যমে সেগুলি পূরণ করা যেতে পারে। অর্থাৎ এগুলিতে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে নিয়োগ করা যেতে পারে। কিন্তু 18,442 জনের পক্ষে যুক্তি দেওয়া যায় যে তারা 2016 সালের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন এবং তার মাধ্যমেই নিয়োগ পেয়েছিলেন এবং তারা দাগী হিসাবেও প্রমাণিত হননি। তাহলে কি তাদের শাস্তি দেওয়া হচ্ছে না? আসলে এটি একটি জটিল আইনি ধারা, যার একদিকে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান, যার অপরিহার্যতা, অন্যদিকে রয়েছে হাজার হাজার সম্ভবত নির্দোষ পরিবারের জীবন মরণ সংকট। প্রাথমিক শিক্ষক মামলার রায় দেখিয়েছে আদালত মানবিক প্যারামিটারকেও গুরুত্ব দিতে পারে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তখনই বোঝা যাবে 18,442 সংখ্যাটি কতটা শক্ত ভিত্তি পায়। তারপর হয়তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায়কে নজির হিসাবে উল্লেখ করে সুপ্রিম কোর্টে একটি সুপারিশ পাঠাতে পারে। এটি একটি দীর্ঘ পথ, কিন্তু আজকে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে 32,000 প্রাথমিক শিক্ষকের যে মামলা খারিজের মাধ্যমে আদালত যে মানবিক মুখ দেখিয়েছেন, তাতে অসম্ভব কথাটিকে কিন্তু এখন আর অতটা দৃঢ় মনে হচ্ছে না, বরং অনেকটাই যেন মলিন হয়ে পড়েছে। আপাতত খবর এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।